নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম হইল সেই যার হাত এবং জবান থেকে অন্যরা নিরাপদ। এখন বর্তমানে এমন কোনো মুসলিম খুঁজে পাবেন কি যে হাত অথবা জবান দিয়ে কাউকে কষ্ট দিচ্ছে না? অথচ নবীজি অন্য হাদিসে বলেন, মুনাফেকের আলামত তিনটি। ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে ভঙ্গ করে। ৩. আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি আলামত যার মধ্যে আছে সে খাঁটি মুনাফিক। 4 নাম্বারটি, যখন সে ঝগড়া করে তখন গালাগালি করে। অন্য হাদিসে নবীজি বলেন, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। একটু ভেবে দেখুন তো, মুনাফিকের যত নিদর্শন নবীজি হাদিসের মধ্যে দিয়েছেন, একটাও কি আমরা মুসলিমরা ছেড়ে দিয়েছি? ধোঁকাবাজি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তাইলে রাসূলের ভাষ্য অনুযায়ী যারা ধোঁকাবাজ তারা রাসূলের উম্মত নয়। তাহলে মুসলিম হলাম কিভাবে? অথচ আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে 17 বার বলছি, আমরা আপনার এই হুকুম মানি ও আপনার নিকট সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সূরা ফাতিহার মধ্যে আমরা বলছি। 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে প্রতিদিন 17 বার কমপক্ষে বলছি যে আপনার হুকুম মানি, কিন্তু বাস্তবে একটি হুকুমও মানি না এবং মানার কোনো আগ্রহও নেই, মানার চেষ্টাও করি না। তাহলে এখন চিন্তা করুন, মুনাফিক কাকে বলে? যে মুখে বলে এক কথা কিন্তু মনে আছে অন্যটা, এটাই তো মুনাফিক। এখন আমরা একটু ভেবে দেখি, আমরা নবীজির হাদিস অনুযায়ী মুসলিম নাকি মুনাফিক? আল্লাহ সূরা নিসার 145 নং আয়াতের মধ্যে বলেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ মুমিন মুসলিমদের জন্য সুসংবাদ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে শান্তি। যদি আমরা দুনিয়া আখিরাতে সুখের চিন্তা করি, তাহলে মোমেন মুসলিম হতে হবে। আল্লাহ হাফেজ।